উপস্থিত আজকের এই মজলিসের সভাপতি এবং এই মাদ্রাসা উপস্থিত আছেন শিক্ষক মন্ডলী ও আমাদের এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকির আহমেদ চৌধুরী উপস্থিত আছেন, আমাদের ক্লাবের সভাপতি রোটারিয়ান জনাব বদরুল আলম সহ ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। তো বক্তব্য দেওয়ারই নয়, এখানে এই মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য করে করছি। এই কোমলমতি শিশুদের সাথে আজকের এই সময়টা আমার খুব ভালো লাগতেছে। তো আমি সত্যি কথা বলতে আমি জানতাম এত সুন্দর মাদ্রাসা এখানে আছে। তো এখানে যদি আমি আরও আগে যোগদান করতে পারতাম আমার মনে হয় আরও ভালো লাগতো। তো আজকে আমি জানলাম, আমি আশা করব পরবর্তীতে আমি এই ক্ষুদ্র পরিসরে যদি কোনো কাজে আসতে পারি, যে কোনো এই বাচ্চাদের উপকারে আসতে পারি, সহায়তা করতে পারি, নিজেকে আমি ধন্য করে ধরবো। এরকম একটি মাদ্রাসা এখানে আমাদের গ্রামে আছে, আমার বাবা তৈরি করে গেছে। আমি সেখানে কন্টিনিউ করি, সেখানে তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠান সহ সব কিছুতে আমি সহায়তা করে থাকি। আশা করি যেহেতু আমার বাসার কাছে আসে, এখানেও আমি সীমিত পরিসরে আমি এখনই কিছু বলছি না, আমি এটা জাতীয় সঙ্গে আলাপ করি কী করা যায়, কি মানে কীভাবে সহায়তা করতে পারি, আমি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, আমার বাবা মারা গেছেন 16 সালে, আমি ওনাকে চিনতাম না। আমাদের এই জাকির আহমেদ চৌধুরীর কি বলবো, ওনার সহায়তা এবং ওনার ইচ্ছায় এই প্রিন্সিপাল মহোদয় আমার বাবার জন্য দোয়া করেছেন এবং এটা আমি জানতাম না, আমি আজকেই জানলাম। তো এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাবা মার সবার কাছ থেকে দোয়া আশা করছি। সেই সাথে এই যে আজকের যে অনুষ্ঠানের উদ্যোক্তা আমাদের জাকির আহমেদ চৌধুরী, ওনার মা জীবিত আছেন, অসুস্থ, ওনার বাবা নাই, তাদের জন্য আমি দোয়া কামনা করছি। এবং আমাদের বদরুল আলম ভাই কিছুদিন আগে বড় একটি অপারেশন থেকে আমাদের সবার আল্লাহর ইচ্ছায় সবার দোয়ায় ফিরে আসছে, তার জন্য আমরা দোয়া করবো। সবাই আমরা সবার জন্য দোয়া করবো। এবং এই ছাত্র যারা আছে তারা আমি আশা করবো এই পবিত্র কোরআন যেটা তোমাদেরকে অনেকে পেয়েছো, অনেকে পড়তেছো এবং নতুন করে দেওয়া হবে, এই কোরআনের অর্থ বুঝে, এর কোরআনে আল্লাহ পাক আমাদের কিছু নির্দেশনা দিয়েছে। এই নির্দেশগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের করতে বলছে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো করতে নিষেধ করছেন। কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সেই আমলগুলো আমরা সবাই পালন করব এবং এই কোরআনের আলোকে আমরা জীবন ধারণ করবো। নিজে কোরআন দ্বারা পরিচালিত হব এবং নিজের আত্মীয় স্বজন, বাবা মা থেকে শুরু করে ভাই বোন, যার যার প্রতিবেশী যার পাশে আছে, তাকে আমি কোরআনের নিজে আমি অর্থবোধটা পালন করবো এবং অন্যকে পালন করার জন্য উৎসাহ দিব। এই আকাঙ্ক্ষা আমি আশা করি সবার মধ্যে থাকবে। আমি সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন প্রত্যেককে কোরআনের হাফেজ এবং কোরআনের আমল করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।